আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রত্যেকটা শিশুর জীবনে স্কুল অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর যদি সেটা তার প্রথম স্কুল হয় সেটা তো আরও ইমোশনাল একটা জায়গা। এটা ছিল আমার মেয়ের জীবনের প্রথম স্কুল। যেহেতু আমরা বাহিরে থাকি তো এই কারণেই প্রথম স্কুল বললাম, কারণ চাকরি সুবাদে এখনও অনেক স্কুল তার চেঞ্জ করতে হবে। যাই হোক, কথায় আসি, এটা আমার বাচ্চার জীবনের প্রথম স্কুল ছিল। সে অনেক ছোট ছিল, তাকে স্কুলে দেওয়ার কোনো কথাই ছিল না। আমি এক প্রকার জোর করে, ওর বাবাকে জোর করে বুঝিয়ে আমি তাকে স্কুলে ভর্তি করি। এর আগে আমি বাসায় তাকে কখনোই পড়াশোনা করাইনি। স্কুলে দেওয়ার পর প্রথম তার ওখানে গিয়ে হাতে লেখা শেখা। আলহামদুলিল্লাহ, সে খুব ভালোভাবেই লেখা শিখে গিয়েছিল খুব তাড়াতাড়ি। যখন স্কুলে যাই তখন স্কুলে গিয়ে দেখি ওর থেকে ওর ক্লাসে 1-2 বছরের বড় বা 1 বছরের বড় এরকমও বাচ্চা রয়েছে। তাদেরকে বিট করা ওর জন্য অনেক কষ্টকর ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার মেয়ে এই 1 বছরে অনেক কিছু শিখে গিয়েছে। এটার জন্য অবশ্যই অবদান পুরো শিক্ষকদের। তার স্কুলের ম্যাডামরা তাকে হাতে ধরে খুব সুন্দরভাবে লেখা শিখিয়েছিল। আমার মেয়েকে যখন আমি স্কুলে দেই তখন সে 4+। আমার বাসার কারোই ইচ্ছা ছিল না সে স্কুলে যাবে, পড়াশোনা করুক এখনই। কিন্তু আমি চাচ্ছিলাম যে তার ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে আমি লেখা দেখবো, তার ছোট্ট ছোট্ট কথা দিয়ে পড়া শুনবো এবং তাকে আমি স্কুল নিয়ে যাব। কিন্তু ওই যে এই ছোট্ট শিশুটাকে সকাল 7:30টায় ঘুম থেকে তোলা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু কিছু করার নেই, বাচ্চাকে সকালবেলা ওঠার প্র্যাকটিস করার জন্যই আমার এই স্কুলটাতে দেওয়া। দেখেন, এই একটা বছরে আমার বাচ্চাকে খুব সুন্দরভাবে আমি সব শিক্ষা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই একটা বছরে তাকে আমি মর্নিংয়ে ওঠা শিখিয়েছি, তাকে স্কুলে গিয়ে ম্যামদের সাথে কীভাবে আদব কায়দা শেখাতে হয় সব কিছুই শেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা বছরের মতো চলে গেল, এর মধ্যে তার প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক হয়ে গিয়েছে, আজকে তার ফাইনাল পরীক্ষা। আমরা বাবা মা তাকে নিয়ে তার স্কুলে যাচ্ছি। তার আজকে ফাইনাল পরীক্ষা। তার প্রথম পরীক্ষা ছিল গণিত। রাতের বেলা ভালো করে রিভিশন দিয়ে সকালবেলা নিয়ে গেলাম পরীক্ষা দিতে। আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক ভালো করেছে। ওই যে বললাম, তার ক্লাসে সে সব থেকে ছোট ছিল। তার ক্লাসে সে আর 2-1টা বাচ্চা ওর বয়সে ছিল, তাছাড়া সবাই ছিল 5+, 6+ এরকম। এই তো প্রশ্ন। আর দেখেন, এত ছোট্ট বেবি এই পরীক্ষা দিয়ে আসলো। ভাবা যায় বলেন তো, আমাদের সময় কি আমরা এত ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম? বাট এখনকার বাচ্চারা অনেক ট্যালেন্টেড আলহামদুলিল্লাহ। তার প্রথম পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এটা ছিল তার দ্বিতীয় পরীক্ষার দিন, না এটা লাস্ট পরীক্ষার দিন ছিল। তো এর মাঝখানে দ্বিতীয় পরীক্ষার দিনটা ফুটেজ নেওয়া হয়নি, তো তাকে নিয়ে যাচ্ছিলাম। তার ফাইনাল শেষ হবে আজকের পরীক্ষাটা। যাই হোক, সে অনেক খুশি ছিল যে আজকে তার পরীক্ষা শেষ। এই করে করে তার একটা বছর কেটে গেল। তাকে আমি প্লেতে দিয়েছিলাম। প্লে আলহামদুলিল্লাহ সে ভালোভাবে পাশ করে বের হয়ে এসেছে। এই তো পরীক্ষা শেষ, তারপরে তাকে নিয়ে আমি বাসায় ফিরে এসেছিলাম। আর এদিকে তখন বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। যেহেতু ভিডিওটা ডিসেম্বরে ছিল আর আমার ব্যস্ততার কারণে ছাড়তে অনেক লেট হয়ে গেল। যাই হোক, এর মাঝখানে স্কুলে ওদের ফাইনাল এক্সামের সঙ্গে আমাদেরও হাতের কাজ ছিল। যে হাতের কাজ দিবে তার ওপর মার্কিং করে পুরস্কৃত করা হবে। আমিও একটা আমার হাতের সুন্দর গুণাগুণ দেখিয়ে দিলাম স্কুলকে। স্কুলের নাম লিখেছিলাম, স্কুলের স্থাপত্য এবং ডিরেক্টরের নাম লিখেছিলাম। তো সেই দিন ফাইনালি চলে এলো। ডিসেম্বর মাসের শেষের দিকে তাদের স্কুলে একটা আনুষ্ঠানিক ছিল। সেদিন বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে এবং যাদের হাতের কাজে যারা 1st, 2nd, 3rd হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। দেখেন, মেয়ের সাথে সাথে আমিও একটা গিফট নিয়ে নিয়েছি। ওই হাতের কাজের জন্য আমি তৃতীয় স্থান লাভ করেছিলাম আলহামদুলিল্লাহ। আমার এত খুশি লাগছিল, কারণ আমি কখনোই এক্সপেক্ট করিনি যে আমি তৃতীয় হব। কারণ আমার থেকে অনেকেই অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমি সবাইকে বিট করে এই স্থানটা নিতে পেরেছি। আমি যে কি খুশি ছিলাম, কারণ অনেকে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছিল। আমারটা আমার জীবনের প্রথম ছিল,
যেহেতু আমার বাচ্চার প্রথম স্কুল, সেহেতু আমার জন্য এটা প্রথম ছিল দেওয়া। তো এই গিফটটা যেমনই হোক না কেন, যত ছোটোই হোক না কেন, আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ব্লগটা দেওয়ার একটাই রিজন, এটা যেন আমি সারা জীবন মনে রাখতে পারি এবং আমার বাচ্চা বড় হয়ে যেন এই দিনটা দেখতে পারে যে তার হচ্ছে জীবনের প্রথম স্কুলটা কেমন ছিল। যাই হোক, আমি তৃতীয় স্থান লাভ করেছিলাম, আমাকে একটা মগ গিফট করেছিল। মাশাআল্লাহ, আমি খুব হ্যাপি ছিলাম। আলহামদুলিল্লাহ, এই 1 বছরের ফলাফল আমার হাতে পেয়ে গেলাম। এই একটা বছরে আমার বাচ্চা যা পড়েছে তার আমি আপনার দেখাচ্ছি। এত বড় বড় বাচ্চাকে সে এত সুন্দরভাবে বিট করে এসেছে। আলহামদুলিল্লাহ, তাকে আমি বাসায় কোনোভাবেই পড়াশোনা করাই না, খুব অল্প পড়াশোনা করাই, বাট আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট বাচ্চাটা অনেক সুন্দরভাবে তার মেধা সেটা দেখিয়ে এসেছে। আমি তার রেজাল্টের জন্য অনেক খুশি। তুমি অনেক বড় হও মা, অনেক ভালো থাকো, এই কামনা করি।